পল্লীকবি জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ কবিতায় নিরুদ্দিষ্ট রূপাইয়ের উদ্দেশ্যে সাজু তার মাকে বলে তার মরণের পর কবরের ওপর যেন তার নকশিকাঁথাখানা বিছিয়ে দেওয়া হয়। আর যদি কোনোদিন রূপাই ফিরে আসে, তাকে যেন বলা হয় তোমার আশায় সাজু ওই কবরের নিচে অপেক্ষা করে আছে। বাংলার নিজস্ব শিল্প সম্পদ এই কাঁথা শিল্প। ৫০০ বছর আগে কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী শ্রী চৈতন্য চরণামৃত বইতে কাঁথার কথা সবার প্রথম পাওয়া যায়। পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশেও এটি তৈরি করা হয়। পশ্চিমবঙ্গের লোকশিল্পের উজ্জ্বল নিদর্শন এই নকশি কাঁথা ২০০৮ সালে জিআই ট্যাগ লাভ করে। সাধারণত পুরাতন কাপড়ের পাড় থেকে সুতো তুলে অথবা তাঁতিদের থেকে নীল, লাল, হলুদ প্রভৃতি সুতো কিনে এনে কাপড় সেলাই করা হয়। অঞ্চল ভেদে কাঁথাকে কোথাও খেতা, কোথাও বা কেন্থা, আবার সুজনি নামে ডাকা হয়। ব্যবহারের ভিত্তি অনুযায়ী বিভিন্ন নামে কাঁথার প্রচলন আছে। যেমন রুমাল কাঁথা হলো সাধারণত ১ বর্গফুট আকারের কাঁথা। সুজনি কাঁথা বিছানার উপর বিছিয়ে ব্যবহার করা হয়। লেপ কাঁথা ব্যবহার করা হয় গায়ে ঢাকা দেওয়ার কাজে। আর ছাপা ও খোল ব্যবহৃত হয় বালিশের আবরণী হিসেবে। নকশি কাঁথার চিত্রের বর্ণনা দিতে গিয়ে কবি জসীমউদ্দীন বলেছিলেন, কাঁথাতে সাধারণত মাছ, পাতা, চাঁদ তারা, হাতি ঘোড়া, দেবদেবীর চিত্র বা বিভিন্ন গ্রাম্য ঘটনার বুনট করা হয়। পদ্ম, ধানের শীষ, পাতা, ফুল প্রভৃতি নিত্য প্রয়োজনীয় বস্তু ছাড়াও রাজা প্রজা, হাতি ঘোড়া, বিভিন্ন পৌরাণিক ঘটনার উপাখ্যান কাঁথাতে চিত্রিত হয়। বহু বছর আগে মা ঠাকুমাদের কল্পজগতের রঙিন নকশা ফুটে উঠত কাঁথার জমিতে। আজ আধুনিক নিউক্লিয়ার ফ্যামিলির যুগে কাঁথার সন্ধান আর তেমন পাওয়া যায় না। ৪০০-৫০০ বছরের সেই পুরনো কাঁথার নকশাকেই বাঙালির হাল ফ্যাশনের অঙ্গ করে তুলতে চাইছেন সোনারপুরের বৃদ্ধা প্রীতিকণা গোস্বামী। নিজের বাড়িতেই চালাচ্ছেন কাঁথা সেলাইয়ের স্কুল। নকশি কাঁথার কাজ এনে দিয়েছে দেশ বিদেশের নানা সম্মান। আর ২০২৩-এ তিনি সম্মানিত হন পদ্মশ্রী পুরস্কারে।